তো হনার কিন্তু এই প্রথম তারা একটা ফোল্ডেবল মোবাইল লঞ্চ করতে চলেছে, যেটা আছে হনার ম্যাজিক V5। তো এই প্রথম একটা হনার কিন্তু তার ফোল্ডেবল মোবাইল লঞ্চ করতে চলেছে। যদি এই মোবাইলের বেশি ভালো দিক বা কি হাইলাইট ফিচার্স যেটা বলি আমরা, তো সেটা যদি কথা বলি এখানে প্রথমেই বলে রাখি যে এর কি দুটো ডিসপ্লে পাবো, কারণ যেহেতু এটা ফোল্ডেবল ডিসপ্লে, তো সেই রকমই কিন্তু এখানে দুটো ডিসপ্লে পাওয়া যাবে। আর সবথেকে একটা অন্যরকম ফিচার্স যেটা করেছে যে এই দুটো ডিসপ্লে কিন্তু দু রকম হচ্ছে, দুটো ডিসপ্লের সাইজ কিন্তু দু রকম হবে এরপর। ওকে, তো এর মোবাইলে আরও কী হালি ফিচার্স হচ্ছে কি, যে এই মোবাইলে ক্যামেরা কিন্তু 200 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হবে, এমনই কিন্তু নিউজ আমাদের কাছে আসছে। তো যদিও কিন্তু তার অফিসিয়াল কোনো নিউজ কিন্তু আসেনি এই মোবাইলের, বাট আমাদের কাছে কিন্তু টোটালি এই মোবাইলের স্পেসিফিকেশন টোটালি লিক্স কিন্তু আমাদের কাছে চলে এসছে অলরেডি। ওকে, তো আজকে আপনাদেরকে এই ভিডিওতে জানাবো যে এই মোবাইলটা কেমন হতে পারে আর এই মোবাইলটা কবেই বা লঞ্চ হতে পারে। আর এটা এমনই নিউজ আসছে, এটা কিন্তু বাংলাদেশ আর ইন্ডিয়া মার্কেটে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে পারে এই মোবাইলটা। ওকে, তো এই মোবাইলের যে স্পেসিফিকেশন দেখে কিন্তু আপনাদেরকে বলতে হবে যে এই মোবাইলের প্রাইসটা কত হতে পারে, কত হলে সুটেবল হবে। ওকে, আর একটা দিক আপনাদেরকে বলে রাখি যে এই মোবাইলটা কিন্তু ফোল্ডেবলের সঙ্গে সঙ্গে কিন্তু এই মোবাইলটা চিপসেট অনেক হাই চিপসেট দেওয়া হচ্ছে এই মোবাইলে, হাই ডেফিনেশনের এই মোবাইল চিপসেট কিন্তু একদম দুর্দান্ত হতে চলেছে। আপনি যদি চাইছেন যে ফোল্ডেবল মোবাইলে গেমিং এক্সপিরিয়েন্স নেবেন দুটো ডিসপ্লেতে, সেটাও কিন্তু ভালো নিতে পারবেন এই মোবাইলের সঙ্গে, যেহেতু এই চিপসেটটা অনেক হাই ডেফিনেশন একটা চিপসেট দেওয়া হয়েছে। তো আজকে এই ভিডিওতে এই নিয়ে কথা বলবো যে এই মোবাইলটা কেমন কি হতে পারে, কবেই বা লঞ্চ হবে, সব ডিটেলস কিন্তু আপনাদেরকে দেবো। কিন্তু এই ডিটেলস দেখে আপনাদেরকে বলতে হবে যে এই মোবাইলের প্রাইসটা কত কি হতে পারে, কারণ প্রাইসটা এখনও কিন্তু লিক্স কিন্তু এখনো আসেনি, প্রাইসটা কত কি হতে পারে তার কিন্তু এখনো কিছু জানা যায়নি। তো এবার আপনারা গেস করুন যে এই স্পেসিফিকেশনগুলো দেখে যে এই মোবাইলের প্রাইসটা কত কি হতে পারে। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। আশা করছি ভিডিওটা আপনাদের হেল্পফুল হবে। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগবে লাইক দিতে বলবেন না, বন্ধুর সঙ্গে শেয়ার করবেন, তাদেরকেও জানাবেন যে এই মোবাইলটা কেমন কি করছে। আর এই রকম আপকামিং নতুন মোবাইলের ভিডিও দেখার জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো এই মোবাইলের কথা বলার আগে আপনাদেরকে বলে রাখি যে এই মোবাইলের ডিসপ্লেটা যেটা বললাম আপনাদেরকে, ডিসপ্লের কোয়ালিটি কিন্তু অন্যরকম হচ্ছে এখানে। কারণ অন্যান্য ফোল্ডেবল ডিসপ্লেতে আমরা দেখেছি যেমন স্যামসাংয়ের, তো স্যামসাংয়ের ডিসপ্লেগুলো কি ডিসপ্লে কোয়ালিটি কিন্তু দুটো ডিসপ্লেই সেম হয়, বাট এখানে যে দুটো ডিসপ্লে দেওয়া হচ্ছে, একটা ডিসপ্লে যদি কথা বলি এখানে যে ইনার সাইডের, তো এখানে ডিসপ্লে সাইজ যদি কথা বলি যে ইনার সাইডের ডিসপ্লে যেটা প্রাইমারি ডিসপ্লে কথা বলতে পারি আমরা, ভেতরের দিকে ডান সাইডে যে ডিসপ্লেটা হবে সেটা কিন্তু হবে 8 ইঞ্চেস কিন্তু একটা ডিসপ্লে হবে। ওকে, তো ডিসপ্লের এই ডিসপ্লে সাইজটা কিন্তু অনেকটা বড় হচ্ছে, 8 ইঞ্চের ডিসপ্লে একটা হবে। আর যে বাইরের দিকে যে বাইরের সাইডে যে ডিসপ্লেটা আছে তার কিন্তু যে সাইজটা হবে সেটা হবে 6.45 ইঞ্চেস কিন্তু একটা ডিসপ্লে হবে। এবার ডিসপ্লে কোয়ালিটি যদি কথা বলি এখানে, ডিসপ্লে কোয়ালিটি কিন্তু এখানে দুটো ডিসপ্লে সেম কোয়ালিটি হচ্ছে, যেটা আছে LTPO OLED 2K ডিসপ্লে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই মোবাইলের সঙ্গে। ডিসপ্লে দেখতে হবে না, ডিসপ্লে কিন্তু খুব সুন্দর আর স্মুথলি আর খুব কালার কম্বিনেশন কিন্তু খুব ভালো আসবে, যেহেতু এখানে OLED ডিসপ্লে হচ্ছে। ওকে, তো ডিসপ্লে OLED ডিসপ্লে আপনারা জেনে থাকবেন যে অ্যামোলেড ডিসপ্লে থেকে কিন্তু একটু আপগ্রেডেড ডিসপ্লে বলা যায়। এর কালার কম্বিনেশন খুব ভালো হয়, আপনারা কিন্তু এর মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স কিন্তু এই মোবাইলে খুব ভালো নিতে পারবেন, কারণ দুটো ডিসপ্লে আছে, দুটো ডিসপ্লে কিন্তু একসঙ্গে আপনারা ইউজ করতে পারবেন। ওকে, এই ডিসপ্লেকে আরও ইনহ্যান্স করে দেয় এই ডিসপ্লে যে রিফ্রেশ রেট সেটা আছে 120 হার্জের কিন্তু রিফ্রেশ রেট আপনারা পেয়ে যাবেন এই মোবাইলের সঙ্গে। তো এরপর কথা বলি যে এই মোবাইলের যে আরেকটা কি হাইলাইট ফিচার্স যেটা আছে এই মোবাইলের যে পারফরমেন্স যদি কথা বলি এখানে স্ন্যাপড্রাগনের তরফ থেকে একটা চিপসেট দেওয়া হচ্ছে, যেটা আছে স্ন্যাপড্রাগনের 8 ইলাইট এই চিপসেটটা। এটা কিন্তু জানেন আপনারা একটা কিন্তু লেটেস্ট কিন্তু একটা চিপসেট আর হাই ডেফিনেশনের একটা চিপসেট। এর সঙ্গে কিন্তু আপনারা হাই গ্রাফিক্স সেট করে কিন্তু গেমিং কিন্তু করতে পারবেন এই মোবাইলের সঙ্গে। ওকে, তো এমনই কিন্তু নিউজ আসছে যে এই মোবাইলে এই চিপসটা দেওয়া হতে পারে। তো এরপর কথা বলি যে এই মোবাইলের ক্যামেরা যদি কথা বলি এখানে ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া হবে। যদি প্রাইমারি লেন্সের কথা বলি এখানে 50 মেগাপিক্সেল দেওয়া হচ্ছে, আর যে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল একটা দেওয়া হবে লেন্স, আর যে থার্ড লেন্সটা দেওয়া হচ্ছে যেটা বললাম আপনাদেরকে ভিডিওর আগেই, যেটা 200 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হচ্ছে, যেটা আছে টেলিফোটো লেন্স কিন্তু দেওয়া হবে এর সঙ্গে। ওকে, যেটাকে বলা হচ্ছে পেরিস্কোপ টেলিফোটো লেন্স। ওকে, তো এই মোবাইলে বলা হচ্ছে এটা জুম লেন্সও বলা হচ্ছে। অনেক সময় দেখবেন স্যামসাংয়ের মোবাইলগুলোতে যে এই লেন্সের মাধ্যমে দেখা যাচ্ছে যে চাঁদের ফটো নেওয়া হচ্ছে, তো সেই রকমই কিন্তু এখানে বলা হচ্ছে যে এটাও কিন্তু সেরকম চাঁদের ছবি কিন্তু পরিষ্কার নেওয়া হতে পারে এই 200 মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে। তো আপনারা বুঝতে পারছেন এই মোবাইল যদি এই স্পেসিফিকেশন লঞ্চ করে একটা কিন্তু মার্কেটে কিন্তু দারুণটা মার্কেট করে ফেলবে হনার। কারণ আপনারা জেনে থাকবেন যে হনার কিন্তু মোবাইল এখন খুব একটা বিক্রি হয় না, বাট হনার এখন দেখছি পরপর কিন্তু একটা কিন্তু মোবাইল কিন্তু লঞ্চ করেই যাচ্ছে। ওকে, তো এবার চাইছে হনার কিন্তু একটা মার্কেট করতে এই মোবাইলের দুনিয়াতে। তবে কথা বলবো যে আপনাদেরকে যে এর ব্যাটারি কেমন কি করা হতে পারে। ব্যাটারি যদি কথা বলি এখানে
6100 mAh এর ব্যাটারি কিন্তু হতে পারে, এমনই কিন্তু নিউজ আমাদের কাছে এসছে। আর একটা কথা বলি যে এর সঙ্গে যে ফাস্ট চার্জার বা চার্জার কত কি দেওয়া হচ্ছে এর লিক্স কিন্তু এখনও কিন্তু আমাদের কাছে আসেনি। তো আপনারা বলুন যে এই মোবাইলে যে 6100 mAh এর ব্যাটারি দেওয়া হচ্ছে এর সঙ্গে কত চার্জার দিলে মোবাইলটা ঠিকঠাক সুইটেবল হবে চালানোর জন্য, ওকে, আর বা ব্যাটারির জন্য কতটা চার্জ দরকার, এই ব্যাটারির জন্য কত ফাস্ট চার্জার দেওয়া উচিত, মানে কতটা দরকার পড়বে মোবাইলের সঙ্গে, সেটা কিন্তু আমাকে কমেন্ট সংখ্যা জানাবেন। আর এই ফুল স্পেসিফিকেশন আপনাদেরকে দিলাম, এবার আপনারা কমেন্ট সংখ্যা জানান যে এই মোবাইলটার প্রাইসটা কত কি হলে ঠিকঠাক সুইটেবল হবে বা কতটা হওয়া উচিত এই মোবাইলের এই স্পেসিফিকেশনগুলো দেখে আপনাকে কিন্তু কমেন্ট সংখ্যা জানাবেন। আর আপনি এখন কি মোবাইল ইউজ করছেন সেটাও কিন্তু কমেন্ট সংখ্যা জানাবেন। ওকে, তো আজকের এই ছিল ভিডিওতে, আশা করছি ভিডিওটা আপনাদের হেল্পফুল হবে। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে লাইক দিয়ে ভুলবেন না, দর্শক শেয়ার করবেন, আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আজকের মতো এই বলতেই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।